আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন জাহিলি জীবন ব্যবস্থা বাতিল করে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার জন্য। এখন আসেন, সেই সময় মুসলমানের সংখ্যা কম না বেশি? তাইলে জাহিলি জীবন ব্যবস্থা বাতিল করে ইসলামী জীবন ব্যবস্থা যদি কায়েম করতে হয়, লড়াই করা লাগবে কি লাগবে না? কারণ মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো দুই এক ওয়াক্ত মসজিদে আনা যায়, মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো তোমার মাথায় টুপিটা দেওয়া যায়, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে সুদ বন্ধ হবে না, মিষ্টি মিষ্টি কথা বলে ঘুষ বন্ধ হবে না, মিষ্টি মিষ্টি কথা বলে জিনা বন্ধ হবে না, মিষ্টি মিষ্টি কথা বলে আজকের ধর্ষণ বন্ধ করা যাবে না। যাবে? আইন লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এখন আসেন, রাসূল চিন্তা করলেন তাহলে কাফেরদের বিরুদ্ধে তো আমার অস্ত্র ধরা লাগবে। এই জাহিলি জীবন ব্যবস্থার অবসান ঘটিয়ে ইসলামিক জীবন ব্যবস্থা যখন কায়েম করব, তাহলে এদের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। এরা মিষ্টি কথায় কাম হবে না। মিষ্টি কথায় যদি কাম হতো, রাসূল যখন প্রথম দাওয়াত নিয়ে গেলেন তার পরিবার পরিজনদেরকে নিয়ে, হে আবু জেহেল, আবু লাহাব, তার আত্মীয় স্বজন সব দাঁড়ানো, রাসূল বলছি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ সকল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা কি উনি রাশ করে বলেছিল না মিষ্টি করে বলেছিল? বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, অথচ তারা বিনিময়ে পাথর ছুঁড়ে মারলো। কথা কন না কেন? পাথর ছুঁড়ে মারলো, কারণ তারা জানে এই কালেমাটা মেনে নিলে আমরা সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, জিনা করতে পারবো না, আমরা নেতৃত্ব পাবো না, আমরা তাগুতের পথে চলতে পারবো না। বেয়াদবি মাফ করবেন, আজকে আমার দেশের মুসলমান সুরতে আছে, সিরাতে নাই। আজকে রাসূলকে অনুসরণ করে সুরতে, রাসূলের মতো দাড়ি আছে, রাসূলের মতো টুপি আছে, রাসূলের মতো সুন্নতি লিবাস আছে, কিন্তু রাসূলের মতো সিরাত নাই। এ ভাই, দাড়ি তো আবু জেহেলেরও ছিল। আপনার যেমন মসজিদে নামাজ পড়ি, আবু জেহেলও তো নামাজ পড়তো। আপনার আমার মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সওয়াব, আবু জেহেল যেই মসজিদের খাদেম ছিল এই জায়গায় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব। আবু জেহেলেরও দাড়ি ছিল। আবু জেহেল বদরের যুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে মুহাম্মাদের বিরুদ্ধে, আর কাবার গেলাপ ধরে বলতেছে আল্লাহ যদি আই সত্যি হই আর বিজয় দাও, যদি মুহাম্মদ সত্যি হয় মুহাম্মাদের বিজয় দাও। কত বড় পরেজগার! তাইলে ওর বিশ্বাস কিন্তু ঠিক আছিল, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মাকায়, এ বিশ্বাস কিন্তু ঠিক আছিল, কিন্তু জায়গায় ঠিক ছিল না। তাগুত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ওই জায়গায় ঠিক ছিল না। আজকের আমাদের দেশের এরকম অসংখ্য মুসলমান আছে, সুরতে তার 100% রাসূলের মতো, কিন্তু জায়গায় ঠিক নেই। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আজকে নামাজ পড়ে, রোজা করে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সুন্নতি লিবাস আছে, কিন্তু চলাফেরা ওঠা বসা তাগুতের সাথে, বামপন্থী নাস্তিক মুরতাদ কাফের বেঈমানদের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লোকদের সাথে উঠা বসা যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুললে খেপে যায়। আশ্চর্য কথা, আজকে তাকবীর স্লোগান শুনলে আপনার বন্ধু খেপে যায়, আপনার তাকবীরের স্লোগান শুনলে আপনার নেতা খেপে যায়, তাকবীরের স্লোগান শুনলে আপনার নেত্রী খেপে যায়। শুনে নেন, আপনার দাড়ি কি কাজে আসবে, আপনার টুপি কি কাজে আসবে, আপনার লেবাস কি কাজে আসবে, যদি সচ্চাই সজ্ঞানে খোলা ময়দানে যদি আল্লাহর বরত্ব ঘোষণা করতে না পারেন, ওরকম বন্ধু নেতা নেত্রী আমার দরকার নাই। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার স্বার্থের জন্য দরকার, হ্যাঁ নেন, কোনো ব্যাপার নেই। মনে রাখবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। শোনো, তুমি মনে করো না তোমারে একা ডাকবে সেরাখালি আয়, না, তুমি যেই দলের নেতার সাথে চলতে, যেই নেতাকে অনুসরণ করতে, যেই নেতার কথায় মিছিল মিটিং করতে, ওকে সহ ডাক দেবে আয়। আমার কথা বিশ্বাস নয়, খোলেন কোরআন শরীফ, সূরা বনী ইসরাইল 9 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীম খোলেন, খুলে দেখেন, এখানে স্পষ্ট আল্লাহ বলতেছে ওই দিন আল্লাহর নেতা সহ ডাক দেবে। নেতা সহ ডাক দিয়ে আল্লাহ হাতে আমলনামা তুলে দিবে। পর এইবার নেতা সহ ডাক দিলে শুধু কি কর্মীর আমলনামা বেরোবে না নেতারও বেরোবে? একটু আস্তে কন।
আরো আস্তে গান। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। আজকের এই মাহফিলটা কি প্রজেক্টর আছে? প্রজেক্টরের মাধ্যমে যেমন এই মাহফিলটা দেখানো হচ্ছে, কিয়ামতের দিন আপনার 60 বছর 80 বছরের আমলনামা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। প্রজেক্টরের মাধ্যমে আপনার আমলনামা দেখানো হবে। কোথায় কি করেছেন, কাকে মেরেছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, সব প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। বান্দা যখন আমলনামা পড়বে, খারাপ, এর মায়ের, এর ধর, এর বিরুদ্ধে মামলা হামলা, এর ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, এর জমি দখল, ওর ব্যবসা দখল, এর কাছ থেকে মাসিক চাঁদা আদায়, আল্লাহ বলবে ফেরেশতারা এরে ধর, এরে গ্রেফতার কর। এই বান্দাগুলো বলবে আল্লাহ, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ, আজকে শুধু আমাকে ধরলে হবে না, আমরা তো আমাদের নেতাদের বড়দের অনুসরণ করেছিলাম। আতানা, আমরা তো ওদের আনুগত্য করেছিলাম, ওদের পিছনে চলেছিলাম, ওরা যা বলেছে তাই করেছিলাম। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ওদেরকেও ধরো, ওদেরকেও দ্বিগুণ আযাব দাও, ওদেরকেও লানত দাও। সূরা আহজাব 66-67 নম্বর আয়াত খোলেন, 22 নম্বর পারায় স্পষ্ট লেখা। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সবাই খোলেন, কোরআনের আয়াতের অর্থ দেখেন। সেদিন এরাই নালিশ করবে নেতার বিরুদ্ধে, ওই নেতাই আমাকে এই ভুল পথে নিয়ে চলেছিল, ওই নেতাই আমাকে ভুল মেসেজ দিয়েছিল, খারাপ পথে পরিচালিত করেছিল। কাজে আপনাদেরকে বলি, যারা তাকবীর সহ্য করতে পারে না, আল্লাহু আকবার সহ্য করতে পারে না, আহারে কত বড় কপাল পোড়া মুসলমান। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনার ডান কানে আজান দিল, বাম কানে তাকবীর দিল, একামত দেয়নি? দিছে না? নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার, রুকুয়ে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এরপরে আপনি ঈদের নামাজ পড়লেন আল্লাহু আকবার, এরপরে আপনার জানাজাটাও। ইস, অথচ এই আল্লাহু আকবার নাকি জঙ্গি স্লোগান, এই আল্লাহু আকবার নাকি রাজনৈতিক স্লোগান। আস্তাগফিরুল্লাহ। পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে। আমরা এমন একজন নবীর জীবনী শোনার জন্য, তার আদর্শ শোনার জন্য, তার সিরাত শোনার জন্য এসেছি। আরে এই নবী শুধু উম্মতের নবী ছিল না, এই নবী ছিলেন নবীদের নবী। নবীদের নবী, শুধু উম্মতের নবী না। যত নবী পৃথিবীতে আসছে অতীতে, অন্যান্য নবীরা ছিল উম্মতের নবী, আর আমার আপনার নবী নবীদেরও নবী। এমন একজন নবীর উম্মত আমরা। আজকে সেই নবীর সিরাত মাহফিলে এসেছি। তবে ম্যাক্সিমাম জায়গায় গেলে আমাদেরকে আবার সিরকুট ডরায় দেয়, বলে হুজুর আপনি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাহিনীটা একটু বলবেন, কি করে গর্ভে আসলো, কিভাবে জন্ম হলো, কেমনে মা হালিমার কোলে গেল। এই জন্মের কাহিনী শুনে মানুষ কান্দে জারে জার। ভাই, মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত, সিরাতুন নবী রাসূলুল্লাহর কর্ম বৃত্তান্ত। মিলাদুন নবী যদি কেউ না জানে, আল্লাহ তাকে কিয়ামতে প্রশ্ন করবে না, আদালতে তাকে আসামির কাতারে দাঁড় করাবে না। কিন্তু কোন একটা মানুষ যদি সিরাতুন নবী না জানে, তাকে কিয়ামতের ময়দানে আদালতে আসামির কাতারে দাঁড়ানো লাগবে। কারণ কি বলেন তো? বলেন তো, নামাজটা ফরজ হইছে মিলাদুন নবীতে না সিরাতুন নবীতে? 40-এর আগে না পরে? পরে। রোজা ফরজ হইছে 40-এর আগে না পরে? হজ ফরজ হইছে 40-এর আগে না পরে? যাকাত ফরজ হইছে 40-এর আগে না পরে? বাস। হ্যাঁ, তাই বলে যে জন্ম কাহিনী শুনবেন না, এটা আমি নিষেধ করছি না। দরকার আছে রাসূলের শান, মান, মর্যাদা, বংশ মর্যাদা কেমন ছিল, তাদের বংশীয় তার মর্যাদা কেমন ছিল, এগুলো বলার জন্য অনেক সময় দরকার আছে। তবে এগুলো আম পাবলিক না জানলেও চলবে।
তবে বিশেষ করে আমাদেরকে সিরাতুন নবী জানতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে যদি আমরা ট্রেনিং প্রাপ্ত না হই, আমার আপনার কোনো একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো একটি ইবাদত কবুল হবে না। কথার কথা আমার বাজান বসা এই জায়গায়, ওনাকে যদি এই বেনাপোল বন্দর থেকে এক ট্রাক পেঁয়াজ দিয়ে আর দিয়ে দেন যে আগামীকাল ভোর 6টার মধ্যে ঢাকায় বাজার ধরবেন, উনি চালাইতে জানে না। বলেন তো ট্রাক কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে? ফাঁকায় যাবে না। বাস ট্রেনিং ছাড়া, অভ্যাস ছাড়া, লাইসেন্স ছাড়া ইনারে যদি আপনি স্টিয়ারিং ধরায়া দেন, এটা যেমন গন্তব্যে যায় না, সড়ক দুর্ঘটনায় চিত। এই দুনিয়ার কোনো একজন মুসলমান আল্লাহর রাসূলের জীবনী থেকে ট্রেনিং প্রাপ্ত না হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, পর্দা যাই করুক, সেটা যদি রাসূলুল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী ট্রেনিং প্রাপ্ত না হয়, তার কোনো একটি ইবাদত আল্লাহর জান্নাতে, আল্লাহর দরবারে পৌঁছাবে না, কোনো একটি ইবাদতও পৌঁছাবে না। নামাজটা পড়তে হবে রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে, রোজাটা করতে হবে রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে, হজটা করতে হবে রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে, যাকাতটা দিতে হবে রাসূলুল্লাহর পদ্ধতিতে। আজকেই অসংখ্য ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মানুষ, কোটি টাকা তাদের আছে, সম্পদ, সম্পত্তির মালিক, অথচ যাকাত দেয় কিছু লুঙ্গি আর কিছু শাড়ি দিয়া চাইলে দেয়। আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে সে না দেওয়ার কারণে কোনো ফায়দা হয় না। এজন্য ট্রেনিং নিতে হবে রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে। যাকাত দিবেন কিভাবে, পর্দা করবেন কিভাবে, হজ করবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, সব কিছু রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে আপনাকে আমাকে ট্রেনিং নিতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আসুন আমরা আলোচনায় চলে যাই। সবাই প্রাণ খুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন أنفسهم وأزواجه أمهاتهم صدق الله العظيم। সূরাতুল আহজাব। আমার ভাইও মনে হয় আহজাব থেকে আলোচনা করছিল, তাই না? মাহবুব ভাইও মনে হয় আহজাব থেকে আলোচনা করছিল, আমি একটুখানি শুনলাম যেটা আর কি। আজকের আহজাব থেকে 9, আমি করব 6। আযাব ভাই 6, হ্যাঁ 36 থেকে। হ্যাঁ, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই 36 নম্বর আয়াতের আলোচনা করছিল আমার ভাই, আর আমি তেলাওয়াত করেছি আপনাদের নামে ওই 30টা বাদ দিয়ে প্রথম 6। ঠিক আছে তো? এখন আসেন, এই সূরাটি সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন, আমি এর জন্য বিস্তারিত বলবো না। এই আয়াতটি নাজিল হওয়ার কারণ সংক্ষেপে বলছি, রাত বেশি। নাজিল হওয়ার কারণ, তৎকালীন সময়ে আমার রাসূল যখন জিহাদের জন্য, দিন কায়েমের জন্য, রাজপথে লড়াইয়ের জন্য, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন মুসলমানদেরকে ডাক দিলেন, তখন কিছু কিছু মুসলমানেরা অজুহাত পেশ করা শুরু করলো। হুজুর, আমাদের যাওয়ার জন্য কোনো ব্যাপার নেই, আমরা রাজি, কিন্তু একটু আব্বা মার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, বউয়ের কাছ থেকে একটু পারমিশন নিয়ে আসি। বুঝেন নাই? আছেন এরকম লোক? এমনি কিন্তু আপনার সামনে বলবে হ্যাঁ আমি রাজি, কোনো সমস্যা নেই, কিন্তু একটু বাড়ি আলাদা শুনে আসি। কথা কন না কেন? আছে না? যদিও তার স্ত্রী রাগ করবে না, যদিও তার মা বাবা রাগ করবে না, তারপরেও সে একটা অজুহাত খোঁজে, মা বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসি, স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, এরকম একটা অজুহাত দেয়। তো ওই সময়কার মানুষ যখন অজুহাত দেওয়া শুরু করলো, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, মা বাবাকে খুব ভালোবাসি, এদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে আসি,
তো সেই সময় এই আয়াতটি নাজিল হলো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী, আপনি মুমিনদের কাছে সবচাইতে প্রিয় আপনজন। সুবহানাল্লাহ বলেন। তার বাবা মায়ের কাছে যাচ্ছে অনুমতির জন্য, স্ত্রীর কাছে যাচ্ছে অনুমতির জন্য, ভালোবাসার কারণে, প্রিয়জনের কারণে, যে প্রিয়জনের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। নবী, আপনি হলেন মুমিনদের কাছে সবচাইতে আপন, সবচাইতে প্রিয়। আয়াতটি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের কাছে সবচাইতে প্রিয় কে? আরো জোরে বলেন কে? রাসূল। তবে রাসূলকে কি সেই জায়গায় রাখতে পেরেছেন? পারি নাই। রাসূলকে সেই জায়গায় রাখতে পারি নাই। প্রত্যেকটা মানুষ আজকের অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, টাচ মোবাইল ব্যবহার করে, করেন না? করেন। এই টাচ মোবাইলের মধ্যে দেখবেন বেশ কিছু ফোল্ডার থাকে, অডিও ফোল্ডার, ইমেজ ফোল্ডার, এরপরে ভিডিও ফোল্ডার, নিউ ফোল্ডার, এরপরে মুভি ফোল্ডার, এক একটা ফোল্ডার থাকে। কিছু কিছু যুবক পোলাপানদের এদের পার্সোনাল কিছু ফোল্ডার থাকে। নিউ ফোল্ডারের মধ্যে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের মধ্যে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের মধ্যে নিউ ফোল্ডার, তার মধ্যে সাংকেতিক একটা অক্ষর দিয়ে এস অথবা কে এল এম, ওই প্রিয় একটা অক্ষর দিয়ে এটার মধ্যে আবার লক করা কথা। তার মানে একেবারে পার্সোনাল একটা ফোল্ডার প্রত্যেকের মোবাইলে, প্রত্যেকের না কথা, ওই যুবকদের আর কি বেশিরভাগ, ঠিক না? ঠিক। এই ফোল্ডারটা পার্সোনাল ফোল্ডার, এখানে সবচাইতে ভালোবাসার মানুষটার কিছু পার্সোনাল জিনিস, মেসেজ, ছবি এখানে গোপন করা। এই ফোল্ডার আম পাবলিক দেখতে পারবে না, যদিও তার ভাই হাত দিবে, যদিও তার বন্ধুরা হাত দিবে, কিন্তু এই ফোল্ডারে ঢুকতে পারে না, একেবারে জায়গা মতো রাখা। আজকে আমরাও প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে মহব্বতের একটা ফোল্ডার আছে, ভালোবাসার একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে আপনার আমার রাসূলকে জায়গা দিতে হবে। কথা কন না কেন? দিতে হবে না? কিন্তু সেটা আমরা পারি নাই। আজকে রাসূলকে সেই ফোল্ডারে জায়গা দিতে পারি নাই। সেই রাসূলকে জায়গা মতো ওই ফোল্ডারে জায়গা না দেওয়ার কারণে আজকে আমার রাসূলকে নিয়ে বেজাতিরা, নাস্তিক, মুরতাদ, বামপন্থীরা কটাক্ষ করে, ব্যঙ্গ করে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যদি সেই ফোল্ডারে জায়গা দিতে পারতাম, আমার নবীকে নিয়ে কেউ আজকে কটাক্ষ করতে পারত না। আপনার বাবাকে যদি কেউ রাস্তাঘাটে গালি দেয়, আপনার মাকে যদি কেউ গালি দেয়, আপনার না মেরে ভাত খাবো না, হয় না? না মেরে আজকে ভাত খাবো না, আমার মাকে গালি দিয়েছে। আরে ভাই, আপনার মাকে গালি দিলে যদি ওরা না মেরে ভাত খান, তাইলে রাসূল সবার কাছে তাদের জীবনের চাইতে, কুল ইন কানা আবাউকুম, তাদের বাপ দাদার চাইতে, ওয়া আবনাউকুম, তাদের সন্তান সন্ততির চাইতে, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাইদের চাইতে, ওয়া আজওয়াজুকুম, তাদের স্ত্রীর চাইতে, এরপরে তাদের আপনজনের চাইতে, বাড়ি ঘর দর ব্যবসা বাণিজ্য সকলের চাইতে প্রিয় হবে আল্লাহ, আল্লাহর রাসূল। কথা বলেন। তাহলে আপনার মাকে গালি দিলে, বাবাকে গালি দিলে না মেরে ভাত খান না, অথচ আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, গালি দেয়, অথচ এই মুসলমানের দল তার কোনো প্রতিবাদ করার জন্য রাজপথে স্লোগান দেয় না। আবার স্লোগান দিলেও কিছু লোকের অ্যালার্জি, যে ও করেছে এক জায়গায়, ও নুপুর শর্মা করেছে, তো বাংলাদেশে করে লাভ কি? ওরে বাটপার, কথা কন না কেন? কিছু লোক আবার বলে এখানে করে লাভ কি? এটা হলো আস্ত শয়তান। কতক্ষণ ঠিক না বেঠিক? কাজী মুসলমানেরা, যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম ভালো করে লক্ষ্য করবেন। তাহলে রাসূলকে যদি জায়গায় জায়গায় দিতে পারি, সেই মহব্বতের জায়গায়, এখন আপনারা যদি প্রশ্ন করেন, মনে রাখবেন রাসূল কিন্তু সকলের কাছে তাদের সবার চাইতে প্রিয়। কে বলতেছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলতেছেন, নবী তুমি ইমানদারের কাছে, একজন মুমিনের কাছে সবচাইতে আপনজন। তাইলে এখন আসেন, রাসূল যদি সবচাইতে আপনজন হয়,
তাকে ভালোবাসা লাগবে না? এখন প্রশ্ন করবেন, হুজুর তাকে ভালোবাসবো কেন? কেন রাসূলকে ভালোবাসবো? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূলকে ভালোবাসবেন কেন? এক নাম্বার কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন রাসূলকে ভালোবাসার প্রথম নাম্বার কারণ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার কারণ, আল্লাহ পাক বলে দিয়েছেন নবীজি, তুমি এই দুনিয়ার মানুষদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে ভালোবাসতে চাই, তাইলে নবীর ইত্তেবা, অনুসরণ অনুকরণ যেন করে। আমার নবীর অনুসরণ যদি করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কথাটা কার? আরো জোরে বলেন কার? তাইলে এক নাম্বার, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলকে অনুসরণ অনুকরণ করা লাগবে, মহাব্বত করা লাগবে। কথা বলেন ঠিক আছে না নাই? তাইলে আল্লাহকে পাইতে গেলে রাসূলের ভালোবাসা ছাড়া হবে কি? হবে না। দুই নাম্বার, আপনি রাসূলকে ভালোবাসবেন কেন? শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেছেন, ইমানদার যদি তোমরা হতে চাও, ইমানদার যদি নিজেদেরকে দাবি করতে চাও, মুমিন যদি নিজেদেরকে দাবি করতে চাও, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বাবা মা, আপনজন প্রিয়জন, যত মানুষ আছে সবার চাইতে রাসূলকে যদি বেশি মহব্বত করতে না পারো, মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না। তাইলে এখান থেকেও আমরা প্রমাণ পেয়ে গেলাম রাসূলকে ভালোবাসতে হবে, কারণ রাসূলকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না। রাসূলকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না। তিন নাম্বার কারণ, শুনে নেন দুনিয়ার মানুষ, তিন নাম্বার কারণ, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ কোটি কোটি সকল মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, আরে সেই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানটা কত ভয়ানক হবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার ভাইরা, মানুষ যখন হাজির হয়ে যাবে ময়দানে মাহশারে, ওই দিন সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে চলে আসবে। সূর্যের তাপে পায়ের নিচের মাটিগুলো পুড়ে লাল বর্ণের তামা হয়ে যাবে। সূর্যের তাপে যখন মাটি পুড়ে তামা, সূর্যটা যখন মাথার উপরে এসে 12টা মুখ দিয়া তাপ দিবে, সূর্যের তাপে মানুষের মাথার ঘিনুগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। সূর্যের তাপে মানুষের ঘিনুগুলা ফুটে ফুটে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। প্রচন্ড গরম, ওই প্রচন্ড রৌদ্রের তাপে আপনার এই মাটিগুলো পুড়ে যখন তামা হবে, মানুষ দাঁড়াইতে পারবে না, কারণ ওই দিন কারোর গায়ে পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না। ওই তামার উপরে দাঁড়াইতে পারবে না, পাগলের মতো ছুটাছুটি করবে। প্রচন্ড গরমে ঘাম ঝরবে, ঘাম অনুযায়ী পায়ের গিরা, কারোর হাঁটু, যার যার কৃতকর্ম যেমন তার সেই পরিমাণ ঘামের মধ্যে সে পড়ে যাবে। শুধু তাই নয়, অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা। ওই মুসিবতের ময়দানে একটা নেকির জন্য কেউ কারোর পরিচয় যখন দিবে না, সন্তান বাবা মাকে দেখে পালাবে, বাবা মা সন্তানকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। না জানি বাইচান্স যদি একটা নেকির ভাগ আমার স্বামী চায়, না জানি একটা নেকির ভাগ যদি আমার বাবাই চায়, কেউ কারোর পরিচয় সেদিন দিবে না। অসহ্য যন্ত্রণার ভেতরে হাসরবাসী চলে যাবেন আদম আলাইহিস সালাতুস সালামের কাছে। ইয়া আবাল বাশার, আদম আলাইহিস সালাতুস সালাম, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, বাবা আদম, আল্লাহর কাছে আপনি একটু বলেন, আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে। রায় যা হয় হবে, রায় যা হয় হবে, মাথা পেতে নেব, কিন্তু
কিন্তু এই অসহ্য যন্ত্রণা, প্রচন্ড তাপ, পায়ের নিচে তামা, এই রোদ্রে এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারি না। আপনি আল্লাহকে বলেন অন্তত বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তোমরা মূসার কাছে চলে যাও। মূসা বলবেন ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা বলবেন আমি পারবো না। মুহাম্মাদের কাছে চলে যাও। মুহাম্মাদের কাছে যখন চলে যাবেন হাসরবাসী, ইয়া রাসূলুল্লাহ অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারি না, সূর্যের তাপে মাথার ঘিনুগুলা ফুটে, এই অসহ্য যন্ত্রণা, সূর্যের তাপে তামাটা গরম হয়ে গিয়েছে, দাঁড়াইতে পারি না, ছোটাছুটি করি পাগলের মতো। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আপনি একটু বলে দেন অন্তত বিচার ফাইসালাটা যেন তাড়াতাড়ি শুরু করে, একটু বলে দেন। ও মুসলমানেরা, আমার নবী সেই দিন মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে যাবেন, লং লং সেজদায় পড়ে যাবেন। কেন সেজদায় পড়বেন শুনে নেন। দুনিয়ার মানুষ, অসংখ্য মানুষ কিন্তু ভুল বিশ্লেষণ করে থাকে। এই জায়গায় অনেকেই বলেন হাসরবাসী রাসূলের কাছে যে বলবেন সুপারিশ করার জন্য, কিন্তু না, হাসরবাসী রাসূলের কাছে যে বলবেন অন্তত বিচারটা যেন আল্লাহ তাড়াতাড়ি শুরু করে, অসহ্য যন্ত্রণা সহ্য করা যায় না। এ কথা যখন বলবেন, নবী আমার সেজদায় পড়বেন সুপারিশের জন্য না, নবী আমার সেজদায় পড়বেন শুধুমাত্র কথা বলার অনুমতির ব্যাপারে। কথা বলার অনুমতির। শুনে নেন দুনিয়ার মানুষ, আজকে আমাদের দেশের মানুষ কত ভুল ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে দেয়, কত ভূগোল আমাদেরকে পড়াই। আমার কাছে মুরিদ হও আর বাবাই তোমারে পার করবে, কতক্ষণ না কেন বলে না, ডাহা মিশা কথা, আর বাবাই তোমারে সুপারিশ করবে। আল্লাহর কোরআন, হাসরবাসী যখন নবীজির কাছে গেলেন একটু এই কথাটা বলেন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে। নবী আমার সেজদায় পড়বেন একটু কথা বলার জন্য অনুমতির ব্যাপারে, কারণ আল্লাহর কোরআন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে ডাক দিয়ে বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সকল মানুষ দাঁড়িয়ে থাকবে, সকল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সকল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলার সাহস পাবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহ যতক্ষণ কাউকে অনুমতি না দেবে, ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ যতক্ষণ পারমিশন না দেবে। আরে নবী তো পীর তো দূরে থাক, নবীও পর্যন্ত কথা বলার সাহস রাখবে না। আর ডামিসা কথা বলে আজকে আমাদেরকে ধোঁকা দেয়, আর বাবাই তোমারে পাইর করবে, সুপারিশ করবে, বাবার মুরিদ হও, কথা কন না কেন? বিশ্বাস করেন কাউকে কটাক্ষ করি না। শুনে নেন, বাবাই আপনাকে পার করতে পারবে না। আমি কারোর বিরুদ্ধে বলার জন্য আসি নাই। তোমার বাবা তোমার জন্য সুপারিশ করতে পারবে না। শুনে নেন, আল্লাহর কোরআন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস, ভয় করো সেই দিনের, লা তাজজি নাফসুন আন নাফস, যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কেউ কারোর জন্য কেউ কারোর সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কোন সাহায্যকারী সেদিন পাবেন না। তাইলে আল্লাহই বলতেছে কেউ কারোর কাজে লাগবে না, কারোর আমলের বিনিময়ে ছাড়বে না, কারোর সুপারিশ গ্রহণ করা হবে না। অথচ শোনেন, আমার আপনার নবী পর্যন্ত তার মেয়ে ফাতিমা, তার জামাই আলী, তার ফুফু, তার আত্মীয় স্বজনদেরকে ডেকে বলেছিল ও আমার মেয়ে ফাতিমা, ও আমার জামাই আলী, ও আমার ফুফু,
তোমাদের এই দুনিয়ার জিন্দেগিতে সম্পদ সম্পত্তি টাকা পয়সা যা লাগে আমি রাসূল তোমাদেরকে সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে আমি রাসূল কিন্তু কোনো উপকারে আসতে পারবো না। যার আমল তাকে ছাড়াবে, যার আমল তাকে মুক্ত করবে। কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই মুসিবতের ময়দানে আপনার আমার জন্য কথা বলার জন্য সেজদায় পড়বেন তিনি কে? সুবহানাল্লাহ কোন? তাইলে বলেন তো তাকে ভালোবাসবেন না কেন? ভালোবাসবেন কেন তার কিছু কারণ বলতেছি। কোন নবী আল্লাহর সামনে বিচারটা শুরু করে কথা বলার সাহস পাবে না, আর আমার নবী কথা বলার ব্যাপারে অনুমতির জন্য সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। শুধু তাই নয়, আমার নবীজিকে যখন আল্লাহ পাক তার পাশে বসালেন মিয়ারাজে নিয়ে, আমার নবী মিয়ারাজের রাত্রে যখন আমার নবীজিকে আল্লাহ পাক তুলে নিয়ে যখন তার পাশে বসালেন, যত নবী পৃথিবীতে আসছে সকল নবীর সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন পর্দার ভেতর থেকে, 70,000 পর্দার ভেতর থেকে। নবীরা ছিল জমিনে, আল্লাহ ছিলেন আরশে আজিমে, সেখান থেকে পর্দার ভেতর থেকে কথা হয়েছে। কিন্তু কেবলমাত্র একমাত্র আমার আপনার নবী সরাসরি আল্লাহর পর্দা উঠে গিয়া আমার নবী আল্লাহর পাশে বসেছেন, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আমার নবী আল্লাহর পাশে বসা বন্ধু বন্ধুর কাছে গেলে খুশি হয় কি হয় না? এনামুল যদিও আমার ছোট ভাই, সে বন্ধুরও বন্ধু, ছোট ভাইয়েরও ভাই। ওর অফিসে যখন একটু আগে গেলাম এত খুশি লাগলো, অনেকদিন পর এনামুলের কাছে আসছি। ও যখন আমার বাড়ি যায় ওর মনেই থাকে না এটা আমার ভাইয়ের বাড়ি। বন্ধু বন্ধুর বাড়ি গেলে সব ভুলে যায়, যায় না? আছে কিনা? বন্ধু বন্ধু পিকনিকে যায়, দেখবেন বাড়ির কথা মনে থাকে না, বউ বাচ্চার কথা মনে থাকে না, আছে না? শিক্ষা সফরে যায়, কুয়াকাটায় যায়, কক্সবাজারে যায়, বিভিন্ন জায়গায় সফরে যায়। এখন ঠান্ডা আসতেছে, পিকনিকের সিজন। এই পিকনিকে গেলে মায়ের কথা মনে থাকে না, বাবার কথা থাকে না, বিয়ে যারা করছেন বউ বাচ্চার কথাও খেয়াল থাকে না, বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছে। আমার নবীও আল্লাহর পাশে বসা। নবীজি আনমনা পেরেশানির ছাপ তার চেহারার মধ্যে। আল্লাহ পাক বলছে, নবী তুমি আমার পাশে, তোমার চেহারার মধ্যে কেন টেনশনের ছাপ? নবী আমার ডাক দি বলেন, আল্লাহ আমি তো আপনারে দেখলাম কিন্তু আমার উম্মত তো দেখলো না। কেন রাসূলকে ভালোবাসবেন? আল্লাহর পাশে বৈশা বলেন, আল্লাহ কয় নবী তুমি আমার কাছে বেড়াইতে আসছো, জান্নাত জাহান্নাম দেখবা, ঘুরবা ফিরবা, আনন্দ করবা, এই জায়গায় উম্মত, এই জায়গায় উম্মত। আল্লাহ পাক বলছে, নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যখন সিজদায় যাবে আমি আল্লাহর সঙ্গে দিদার হবে। সিজদা দেন তো সবাই, দেন তো, দিবেন ইনশাআল্লাহ। সিজদা দিবেন, কারণ সিজদায় গেলে কার সাথে দিদার হয়? আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে দিদার হয়। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাইলে রাসূলকে ভালোবাসবেন না কেন? ভালোবাসবেন ভাই কেন? সেটার কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন সম্মানিত মুসল্লিয়ান একরাম, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন আসেন, কেউ কারোর প্রতি যদি দুর্বল হয়, কেউ কারোর ভালোবাসায় যদি পড়ে, কেউ কারোর মহাব্বতে যদি পড়ে, কেউ কারোর প্রেমে যদি পড়ে, নির্দিষ্ট কিছু কারণ আছে, আছে না? দেখবেন মুসলমানেরা কোন ছেলে কোন মেয়েকে যদি ভালোবাসে কিছু বৈশিষ্ট্যের কারণে, আছে না? কিসের আশায়? লাভের আশায়। ও মুসলমানেরা, কারোর প্রতি কারোর দুর্বলতা হয় কয়েকটা কারণে। শুনে নেন দুনিয়ার মুসলমানেরা, আজকে রাসূলকে যে ভালোবাসবো, কারণ এখানে কিন্তু স্পষ্ট আল্লাহ বললেন নবী মুমিনদের কাছে সবচাইতে আপন। সবচাইতে কে আপন? রাসূল সবচাইতে একজন ইমানদারের কাছে আপন। তবে হ্যাঁ, এখানে আবার অপশন আছে কয়েকটা। অপশন নাম্বার 1, একজন ইমানদারের কাছে তার প্রথম ভালোবাসার যিনি হবেন তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। প্রথমে কে? সেকেন্ড নাম্বার কে?
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। তাহলে প্রথম আল্লাহ, সেকেন্ড রাসূল। আবার আরেক জায়গায় আয়াতে আল্লাহ বলতেছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, কান আল্লাহু আকবার। এই জায়গায় আবার ভালোবাসার অপশন দিয়েছে তিনটা। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে অপশন কয়টা পাইলাম? তিনটা। তাইলে আসেন আমি আজকে শুধু রাসূলের ভালোবাসা নিয়েই কথা বলবো। রাসূলকে ভালোবাসবেন কেন? ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, নির্দিষ্ট কিছু পথ পন্থা দিয়ে মানুষের প্রতি মানুষের প্রেম সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। আমার নবীকে ভালোবাসবেন কেন? শুনে নেন মুসলমানেরা। মুহাদ্দিসিন ইকরাম বলেন একজন মানুষের প্রতি আরেকজন মানুষের প্রেম, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয় চারটা কারণে। জোরে কোন কয়টা কারণ? এক নাম্বার কারণ জামালুন। এক নাম্বার কি? এক নাম্বার জামাল, দুই নাম্বার কামাল, তিন নাম্বার নওয়াল, চার নাম্বার করাবাত। এই চারটা কারণে মানুষ মানুষের প্রতি দুর্বল হয়। চারটা কারণে মানুষ মানুষের মহাব্বতে পড়ে, ভালোবাসায় পড়ে, মানুষের প্রেমে পড়ে যায়, ভালোবাসায় পড়ে যায়। এক নাম্বার কারণ হচ্ছে জামাল। জামালুনের কারণে, সৌন্দর্যের কারণে। কিসের কারণে? কথা কন না কেন? সৌন্দর্যের কারণে। এত মেয়ে রাস্তা দিয়ে যায়, কালা কালা মেয়েগুলা, কিন্তু কেউ যদি স্কিন ফর্সা একটা মেয়ে যায়, কথা কন না, পড়ে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা কন ঠিক না বেঠিক? তাইলে মনে রাখবেন, সৌন্দর্যের কারণে এক নাম্বার মানুষ মানুষের প্রতি দুর্বল। কথা কন না কেন? অনেক টাকার মালিক আপনাকে সাইদে মায়ের বাপ বলে আমি তোমার আন মেয়েটা দিব, নিবা? টাকা থাকতে পারে, মেয়েরা কালা কালা আছে না? বাহ্যিক সৌন্দর্য যদি না হয়, না থাকে, তাহলে অনেক সময় টাকা পয়সায়ও কাম হয় না। তো এক নাম্বার মানুষ মানুষের মহব্বতে পড়ে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? সৌন্দর্যের কারণে। এখন আসেন, আমার দেশের মেয়েগুলা পাগল, বোরকা পরে সারাটা রাত স্টেশনে বসে থাকে সাকিব খানের জন্য। ওর চামড়া ফর্সা তাই, কথা ওর চামড়া ফর্সা তাই ওর জন্য বসে থাকে। এ ভাই, আমাদের দেশের যুবকগুলো মেসির জন্য ওর স্টাইলে চুল সাদা কালা লাল করে, ওর স্টাইলের গেঞ্জি, আইডল মানে ওর চেহারা ভালো তাই। কথা না কেন? আছে না? আছে। এদেরকে আইডল মানে ওদের বাহ্যিক সৌন্দর্যের কারণে। নায়ক নায়িকা, শাবনূর, সাকিব খান, বিভিন্ন নায়ক নায়িকাকে তাদের বাহ্যিক সৌন্দর্য দেখে। ভাই, সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার রাসূলকে বাসতে হবে। কারণ আমার রাসূলের মতো সুন্দর মানুষ আল্লাহর ফ্যাক্টরিতে আর একটাও সৃষ্টি হয় না। আমার রাসূলের মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে আল্লাহর আর একটাও সৃষ্টি ছিল না। কথা কন না কেন? ছিল কি? না। আমার রাসূল ছিলেন সবচাইতে সুন্দর। এখন আপনারা বলবেন হুজুর রাসূল যে সুন্দর ছিল প্রমাণ? সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে ভালোবাসেন, কারোর প্রতি দুর্বল হন, সেটা আমার রাসূলকে বাসতে হবে। কারণ রাসূলের মতো সুন্দর এই পৃথিবীতে কেউ ছিল না। সম্মানিত ভাইরা আমার, রাসূল যে সুন্দর ছিল, দলিল কি? দলিল যদি নিতে চান, বুখারী, তিরমিজি, মুসলিমের মধ্যে পাওয়া যায়। আমার নবীর সংস্পর্শে যারা ছিলেন, সান্নিধ্যে যারা ছিলেন, একেবারে নিকটবর্তী যারা ছিলেন, তারাই তো বেশি রাসূলের সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে। ঠিক না বেঠিক? তারাই তো রাসূলের সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে। তাহলে আসুন আমরা রাসূলুল্লাহর সৌন্দর্যের বর্ণনা নেই আবু হুরায়রার কাছ থেকে, আমরা রাসূলের সৌন্দর্যের বর্ণনা নেই হযরতে আনাসের কাছ থেকে, আমরা রাসূলের সৌন্দর্যের বর্ণনা নেই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। সম্মানিত ভাইরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছর খাদেম ছিলেন। 10 বছর, কেউ কেউ বলেছেন 9 বছর, আবার কেউ কেউ বলেছেন 10 বছর নবীজির খেদমত করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবী
নবীজিকে খানা দিয়েছেন, নবীজির হাতে হাত দিয়েছেন, নবীজির পাশে ঘুমাইছেন, সফরে গিয়েছেন, বিভিন্ন জিহাদের ময়দানে গিয়েছেন। হযরতে আনাস ডাক দিয়ে বলেন, আহারে আমার রাসূল এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। একদিন আরবি চন্দ্র মাসের 14 তারিখে রাতের বেলায় আকাশে পূর্ণাঙ্গ চাঁদ, পূর্ণিমার চাঁদ, আমি আর নবীজি রাস্তা দিয়ে যাই, সফরে বের হলাম। নবীজির চেহারার দিকে তাকায় আর আকাশের চাঁদের দিকে তাকায়, আকাশের চাঁদের দিকে তাকায় আর নবীজির চেহারার দিকে একবার, দুইবার, তিনবার যখন তাকায়, আমার বিবেক আমাকে ধাক্কা দিয়ে বলে, রে রে নাদান, তোর মতো নির্বোধ আর একটাও নাই। বারবার চাঁদের দিকে আর রাসূলের দিকে কি দেখোস? ওই আকাশের চাঁদের মধ্যে কালিমা আছে, আমার রাসূলের চেহারার মধ্যে কোনো কালিমা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারার মধ্যে কোনো কালিমা নাই। কি দেখোস বারবার? হযরত আবু হুরায়রা বলেন, রাসূল যখন দিনের বেলায় রাস্তা দিয়ে যাইতেন, আকাশের সূর্য রাসূলের দিকে ঝলকাইতো। সুবহানাল্লাহ। অবশ্য নবীজির দিকে কিন্তু সূর্যের তাপ পড়া হারাম ছিল। এ নবী এমন একজন নবী, যেই নবীর গায়ে মশামাছি বসাও হারাম ছিল। এমন একজন নবী, এ নবীর গায়ে মশামাছি বসা হারাম। এ নবীর গায়ে সূর্যের তাপ ডাইরেক্ট পড়ে নাই, সবসময় মেঘ ছায়া করে রাখতো। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর ফেরেশতারা মেঘমালার মতো করে ছায়া দিয়ে রাখতো তাদের ডানা দিয়ে। সেই নবী। আহারে, হযরতে আবু হুরায়রা বলতেছে, রাসূলের হাতে হাত যখন দিতাম, এমন কোন জিনিস ছিল না যে রাসূলের হাতের মতো নরম হবে। রেশমি কাপড় বলেন, তুলা বলেন, না যাই বলেন, রাসূলের হাতের স্পর্শ এত নরম অন্য কিছুতে আর হয় নাই। রাসূলের গায়ের ঘামগুলো এত সুগন্ধি, কোন কস্তুরী, কোন সুগন্ধি এমন কিছু ছিল না রাসূলের ঘামের কাছে হার মেনে যায়। ইস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের বেলায় আমার বাড়ির মধ্যে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আপনার চরিত্রের বর্ণনা আছে, কিন্তু আপনার সৌন্দর্যের বর্ণনা নাই। ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এ কথা আল্লাহ কোরআনে বলেছে। আপনার চরিত্রের সার্টিফিকেট আছে, চরিত্রের বর্ণনা আছে, কিন্তু আপনার জামালের বর্ণনা নাই, সৌন্দর্যের বর্ণনা নাই। তবে হুজুর, কোরআনুল কারীমের মধ্যে আয়েশা তো হাফেজা ছিল, বুঝেন, কিন্তু তবে আয়েশা বলতেছে, হুজুর, গোটা কোরআনের মধ্যে আপনার চরিত্রের বর্ণনা পায়, কিন্তু আপনার সৌন্দর্যের বর্ণনা নাই। কিন্তু হুজুর, কোরআনুল কারীমের মধ্যে ইউসুফের সৌন্দর্যের বর্ণনা স্পষ্ট করে দেওয়া আছে। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুম কারীম। কোরআনুল কারীমের মধ্যে ইউসুফের সৌন্দর্যের বর্ণনা আল্লাহ দিয়ে দিয়েছেন। হুজুর, কোরআনুল কারীমের মধ্যে আছে, জুলেখা স্ত্রী ওর এলাকার যুবতী সুন্দরী নারীদেরকে দাওয়াত দিয়ে তার ড্রয়িং রুমের মধ্যে বসায়, এদের হাতের মধ্যে সুন্দর সুন্দর আকর্ষণীয় ফল দিয়া তাদেরকে বসায় দেওয়ার পরে ইউসুফকে ডাক দিয়ে বললেন, ইউসুফ, তুমি এই রুমের এই মাথা ওই মাথা হেঁটে একবার আবার ভিতরে চলে আসো। ইউসুফ লজ্জাবোধ করে আস্তে করে এই মাথার থেকে ওই মাথার থেকে ঘুরে আসলেন। এই মেয়েগুলা, যুবতী সুন্দরী নারীগুলা ইউসুফের সৌন্দর্য দেখে কখন যে বেহুশ হয়ে গিয়েছে, কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলছে, হুশ নাই। শুধু তাই নাই, তারা এমনও বলেছিল, ইন হাদা ইল্লা মালাকুম কারীম, ফেরেশতাদের সাথে তুলনা পর্যন্ত করে ফেলেছিল তারা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন আয়েশা বলতেছে, হুজুর, ইউসুফের সৌন্দর্যের বর্ণনা কোরআনে আছে, কিন্তু আপনার সৌন্দর্যের বর্ণনা নাই। তাইলে আমি আয়েশা কি ধরে নেব আপনার চাইতে ইউসুফ সুন্দর বেশি ছিল নাকি? কে বলতেছে? আয়েশা বলতেছে। হুজুর, তাইলে কি আমি মনে করব ইউসুফ বেশি সুন্দর ছিল? হুজুর বলছে, না, স্কিন ফর্সা হইলেই মানুষটা সুন্দর হয় না। শুনে নাও রে আয়েশা, ইউসুফের চামড়া ফর্সা ছিল, আর আমি মুহাম্মাদের চামড়া গোল্ডেন আকারে। আল্লাহু আকবার। এরে ভাই,
আপনারা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দেখেন, মাঝে মাঝে দেখবেন পেপার পত্রিকা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হয়। সরাসরি লাইভ অনুষ্ঠান দেখছেন এ কথা করছি না, কিন্তু পেপার পত্রিকা ফেসবুক টাইমলে এগুলো কিন্তু আসে, কথা কন না কেন? এখন দেখবেন সব সময় কিন্তু চামড়া ফর্সা হইলেই মিস ওয়ার্ল্ড হয় না, কথা কন না কেন? চামড়া ফর্সা হলেই মিস ওয়ার্ল্ড হয় না। অনেক সময় ওর একাডেমিক যোগ্যতা না থাকার কারণে, ওর বডি স্ট্রাকচার ভালো না হওয়ার কারণে, ওর দাঁতটা সুন্দর না হওয়ার কারণে, ওর চুলটা সুন্দর না হওয়ার কারণে, ওর নখগুলো ভালো না হওয়ার কারণে, ওর চোখ দুটো ভালো না হওয়ার কারণে বিশ্ব সুন্দরী হয়ে যায় আফ্রিকান একটা নিগ্রো কালো মেয়ে। কথা ঠিক না বেঠিক? অনেক সময় চামড়া ফর্সা হলেই কিন্তু সে বিশ্ব সুন্দরী হয় না, নিগ্রো আফ্রিকান মেয়েরাও কিন্তু বিশ্ব সুন্দরী হয়, সব দিক থেকে সৌন্দর্যের কারণে। তো রাসূলের চামড়া ফর্সা ছিল না। রাসূল বলতেছে, আয়েশা, ইউসুফের চামড়া ফর্সা ছিল, ও ছিল সাদা ফর্সা, আর আমি রাসূল গোল্ডেন আকারের। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সোনার চাইতে রূপা সাদা না? দাম বেশি কার? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার। বলতেছে, আয়েশা, ইউসুফ যখন ঘেমে যাইতো ওর চেহারার মধ্যে ঘামের ছিটা দেখা যাইতো, আর তুমি ভালো করে লক্ষ্য করবা, আমি মুহাম্মদ যখন ঘেমে যাই আমার চেহারার মধ্যে হীরা মুক্তার ছোটা পড়ে থাকে। আমার রাসূল ছিলেন গোল্ডেন আকারের, আমার রাসূলের শরীরের মধ্যে আল্লাহ গোল্ডেন প্রলেপ এঁকে দিয়েছিলেন। এখন কোরআনুল কারীমের মধ্যে রাসূলের এই জামালের বর্ণনা নাই, কিন্তু চরিত্রের বর্ণনা আছে। কিন্তু আপনারা বলবেন, রাসূলের চরিত্র যে ভালো ছিল, তাইলে হুজুরির 11টা বউ হইল কেন? ভুল বুঝবেন না, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি বিভ্রান্তির বেড়াজাল থেকে আপনাদেরকে মুক্ত করার জন্য। অনেক সময় দুর্বলতার ইমানদার যারা, দুর্বল ইমান যাদের আছে, বা নাস্তিক মুরতাদ বামপন্থী, বিশেষ করে অনেক লোক আছে দেখবেন আইল ঠেলা মুসলমান, আর এদের সাথে যদি কোনো নাস্তিক বা হিন্দুদের সাক্ষাৎ হয়ে যায়, আর এরাই বলবে তোমাকে এতগুলো স্ত্রী ছিল কেন, এরাও তখন মনের মধ্যে ওই সন্দেহ নিবে, আসলেই তো তাই, এগুলো হইল কেন? এটার সমাধান দরকার আছে না? আছে? শুনে নেন দুনিয়ার মুসলমানেরা, আমার নবী পৃথিবীতে এসেছিলেন, যে দায়িত্ব নিয়ে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল, ও মুসলমানেরা, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআতা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি 4 দফা কর্মসূচি দিয়া। তার 1 নাম্বার কর্মসূচি হলো দাওয়াত, 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 কোরআনের দাওয়াত। আমার কিতাবগুলো তেলাওয়াত করে এই দুনিয়ার মানুষদেরকে শোনাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব তেলাওয়াত করে, এই কিতাবের দাওয়াত দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবে। বলে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কিতাবটি নাজিল করেছে, এই কিতাব দিয়ে মানুষদেরকে আমার দিকে আহ্বান করো। তাইলে বোঝা গেল রাসূলকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন দ্বীনের প্রচার প্রসার। এখন আসেন, আপনারাই বলেন, এই দেশে কি শুধু পুরুষ আছে না মেয়ে লোক আছে? আপনাদের যেমন একটা প্যান্ডেল, ওই জায়গায় মহিলাদের জন্য একটা প্যান্ডেল আছে না নাই? এবার বলেন, এখন না হয় মাইক আছে, লাউড স্পিকার আছে, এরা শুনতে পাইতেছে, প্রজেক্টরে দেখছে। সেই সময় মাইক আছিল নাকি? প্রজেক্টর আছিল নাকি? তাইলে দিন প্রচার কি রাসূল শুধু বেটা লোকের মধ্যে করবে না মায়ে লোকের মধ্যেও করবে না? দিন প্রচার শুধু পুরুষদের মধ্যে করলে চলবে না, নারীদের মধ্যেও চালানো লাগবে। তাদেরকেও নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া লাগবে, তাদেরকেও চরিত্রের ট্রেনিং দেওয়া লাগবে। তাইলে এখন আসেন, এমনি হুজুরদের দোষ, হুজুরের চরিত্র খারাপ, এরা ধর্ষণকারী, আস্তাগফিরুল্লাহ, এরা সেঞ্চুরি করে, ওদের চরিত্র খারাপ না। কথা কন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। এমনি হুজুরদের দোষ। এরপরে রাসূল যদি ওই জামানায় মেয়ে লোকেদের, তার মানে বাড়ি বাড়ি কামরায় রান্নাঘরে ঢুকে ঢুকে যদি মহিলাদের দ্বীনের দাওয়াত দিত, তাইলে কি আর উপায় আছিল? কাফেররা বলে, দেই যাও মোহাম্মদ মানুষের কামরায় কামরায় ঘরে ঘরে ঢুকে ঢুকে মহিলাদের দাওয়াত দেয়।
এমনিতেই হুজুরদের দোষ। এই জন্য নবী আমার চিন্তা করলেন দিন প্রচার শুধু পুরুষের মধ্যে করলে চলবে না, নারীদেরকেও উত্তম ট্রেনিং দিতে হবে, নীতি নৈতিকতার দাওয়াত দিতে হবে। শুধু তাই নয়, এদের মধ্যেও দিন প্রচার করতে হবে। কারণ মুসলমানেরা স্পষ্ট শুনে নেন, স্বামী আর স্ত্রী কিন্তু মূল ফ্যাক্টরি। কথা কন না কেন? শুনে নেন, মুসলমানেরা স্পষ্ট ভাবে বলা যায়, তাইলে সকলের মধ্যেই দিন প্রচার করতে হবে, শুধু পুরুষদেরকে দাওয়াত দিলে চলবে না। এখন রাসূল তো মহিলাদের ভেতরে গিয়ে দাওয়াত দিতে পারবে না, তাইলে কি করা যায়? বিভিন্ন বয়সের বুদ্ধিভিত্তিক যোগ্যতা সম্পন্ন নারীদেরকে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। বিভিন্ন বয়সের নারীদেরকে বিয়ে করে উন্নত মানের ট্রেনিং দিয়ে গ্রাম থেকে গ্রামান্তর, শহর বন্দর বিভিন্ন জায়গায় তাদেরকে দ্বীনের দায়ী হিসেবে ভেতরে পাঠায় দিবে। এটা 1 নাম্বার কারণ। এবার আসেন 2 নাম্বার কারণ। আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন জাহিলি জীবন ব্যবস্থা বাতিল করে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার জন্য। এখন আসেন, সেই সময় মুসলমানের সংখ্যা কম না বেশি? তাইলে জাহিলি জীবন ব্যবস্থা বাতিল করে ইসলামী জীবন ব্যবস্থা যদি কায়েম করতে হয়, লড়াই করা লাগবে কি লাগবে না? কারণ মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো 2-1 ওয়াক্ত মসজিদে আনা যায়, মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো তোমার মাথায় টুপিটা দেওয়া যায়, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে সুদ বন্ধ হবে না, মিষ্টি মিষ্টি কথা বলে ঘুষ বন্ধ হবে না, মিষ্টি মিষ্টি কথা বলে জিনা বন্ধ হবে না, মিষ্টি মিষ্টি কথা বলে আজকের ধর্ষণ বন্ধ করা যাবে না। যাবে? আইন লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এখন আসেন, রাসূল চিন্তা করলেন তাহলে কাফেরদের বিরুদ্ধে তো আমার অস্ত্র ধরা লাগবে। এই জাহিলি জীবন ব্যবস্থার অবসান ঘটিয়ে ইসলামী জীবন ব্যবস্থা যখন কায়েম করব, তাইলে এদের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। এরা মিষ্টি কথায় কাম হবে না। মিষ্টি কথায় যদি কাম হতো, রাসূল যখন প্রথম দাওয়াত নিয়ে গেলেন তার পরিবার পরিজনদেরকে নিয়ে, হে আবু জেহেল, আবু লাহাব, তার আত্মীয় স্বজন সব দাঁড়ানো, রাসূল বলছি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ সকল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা কি উনি রাশ করে বলেছিল না মিষ্টি করে বলেছিল? বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, অথচ তারা বিনিময়ে পাথর ছুঁড়ে মারল। কথা কন না কেন? পাথর ছুঁড়ে মারল, কারণ তারা জানে এই কালেমাটা মেনে নিলে আমরা সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, জিনা করতে পারবো না, আমরা নেতৃত্ব পাবো না, আমরা তাগুতের পথে চলতে পারবো না। বেয়াদবি মাফ করবেন, আজকে আমার দেশের মুসলমান সূরতে আছে, সিরাতে নাই। আজকে রাসূলকে অনুসরণ করে সূরতে, রাসূলের মতো দাড়ি আছে, রাসূলের মতো টুপি আছে, রাসূলের মতো সুন্নতি লিবাস আছে, কিন্তু রাসূলের মতো সিরাত নাই। এ ভাই, দাড়ি তো আবু জেহেলেরও ছিল। আপনার যেমন মসজিদে নামাজ পড়ি, আবু জেহেলও তো নামাজ পড়তো। আপনার আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, আবু জেহেল যেই মসজিদের খাদেম ছিল এই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। আবু জেহেলেরও দাড়ি ছিল। আবু জেহেল বদরের যুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে মুহাম্মাদের বিরুদ্ধে, আর কাবার গেলাপ ধরে বলতেছে, আল্লাহ যদি আই সত্যি হই আর বিজয় দাও, যদি মুহাম্মদ সত্যি হয় মুহাম্মাদের বিজয় দাও। কত বড় পরেজগার! তাইলে ওর বিশ্বাস কিন্তু ঠিক আছিল, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মাকায়, এ বিশ্বাস কিন্তু ঠিক আছিল, কিন্তু জায়গায় ঠিক ছিল না। তাগুত, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ওই জায়গায় ঠিক ছিল না। আজকের আমাদের দেশের এরকম অসংখ্য মুসলমান আছে, সূরতে তার 100% রাসূলের মতো, কিন্তু জায়গায় ঠিক নেই। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আজকে নামাজ পড়ে, রোজা করে, দাড়ি আছে, টুপি আছে, সুন্নতি লিবাস আছে, কিন্তু চলাফেরা, ওঠা বসা তাগুতের সাথে, বামপন্থী নাস্তিক মুরতাদ কাফের বেঈমানদের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লোকদের সাথে উঠা বসা যারা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুললে খেপে যায়। আশ্চর্য কথা, আজকে তাকবীর স্লোগান শুনলে আপনার বন্ধু খেপে যায়, আপনার তাকবীরের স্লোগান শুনলে আপনার নেতা খেপে যায়, তাকবীরের স্লোগান শুনলে আপনার নেত্রী খেপে যায়। শুনে নেন, আপনার দাড়ি কি কাজে আসবে, আপনার টুপি কি কাজে আসবে, আপনার লেবাস কি কাজে আসবে, যদি সচ্চাই সজ্ঞানে খোলা ময়দানে যদি আল্লাহর বরত্ব ঘোষণা করতে না পারেন, ওরকম বন্ধু নেতা নেত্রী আমার দরকার নাই। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার স্বার্থের জন্য দরকার, হ্যাঁ নেন,
কোনো ব্যাপার নেই। মনে রাখবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। শোনো, তুমি মনে করো না তোমারে একা ডাকবে সেরাখালি আয়, না, তুমি যেই দলের নেতার সাথে চলতে, যেই নেতাকে অনুসরণ করতে, যেই নেতার কথায় মিছিল মিটিং করতে, ওকে সহ ডাক দেবে আয়। আমার কথা বিশ্বাস নয়, খোলেন কোরআন শরীফ, সূরা বানী ইসরাইল 9 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীম খোলেন, খুলে দেখেন, এখানে স্পষ্ট আল্লাহ বলতেছে ওই দিন আল্লাহর নেতা সহ ডাক দেবে। নেতা সহ ডাক দিয়ে আল্লাহ হাতে আমলনামা তুলে দিবে। পর এইবার নেতা সহ ডাক দিলে শুধু কি কর্মীর আমলনামা বেরোবে না নেতারও বেরোবে? একটু আস্তে কন, আরো আস্তে কন। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। আজকের এই মাহফিলটা কি প্রজেক্টর আছে? প্রজেক্টরের মাধ্যমে যেমন এই মাহফিলটা দেখানো হচ্ছে, কিয়ামতের দিন আপনার 60 বছর 80 বছরের আমলনামা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। প্রজেক্টরের মাধ্যমে আপনার আমলনামা দেখানো হবে। কোথায় কি করেছেন, কাকে মেরেছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, সব প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। বান্দা যখন আমলনামা পড়বে, খারাপ, এরে মায়ের, এরে ধর, এর বিরুদ্ধে মামলা হামলা, এর ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, এর জমি দখল, ওর ব্যবসা দখল, এর কাছ থেকে মাসিক চাঁদা আদায়, আল্লাহ বলবে ফেরেশতারা এরে ধর, এরে গ্রেফতার কর। এই বান্দাগুলো বলবে আল্লাহ, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ, আজকে শুধু আমাকে ধরলে হবে না, আমরা তো আমাদের নেতাদের বড়দের অনুসরণ করেছিলাম। আতানা, আমরা তো ওদের আনুগত্য করেছিলাম, ওদের পেছনে চলেছিলাম, ওরা যা বলেছে তাই করেছিলাম। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ওদেরকেও ধরো, ওদেরকেও দ্বিগুণ আযাব দাও, ওদেরকেও লানত দাও। সূরা আহজাব 66-67 নম্বর আয়াত খোলেন, 22 নম্বর পারায় স্পষ্ট লেখা। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সবাই খোলেন, কোরআনের আয়াতের অর্থ দেখেন। সেদিন এরাই নালিশ করবে নেতার বিরুদ্ধে, ওই নেতাই আমাকে এই ভুল পথে নিয়ে চলেছিল, ওই নেতাই আমাকে ভুল মেসেজ দিয়েছিল, খারাপ পথে পরিচালিত করেছিল। কাজে আপনাদেরকে বলি, যারা তাকবীর সহ্য করতে পারে না, আল্লাহু আকবার সহ্য করতে পারে না, আহারে কত বড় কপাল পোড়া মুসলমান। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনার ডান কানে আজান দিল, বাম কানে তাকবীর দিল, একামত দেয়নি? দিছে না? নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার, রুকুয়ে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এরপরে আপনি ঈদের নামাজ পড়লেন আল্লাহু আকবার, এরপরে আপনার জানাজাটাও। ইস, অথচ এই আল্লাহু আকবার নাকি জঙ্গি স্লোগান, এই আল্লাহু আকবার নাকি রাজনৈতিক স্লোগান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। ইস, এই স্লোগানটার বিরোধিতা করে মানুষ, এটা কোন দলের মুসলমান? স্পষ্ট করে বলি বাপ, আমি কারোর পক্ষ বিপক্ষে বলার জন্য আসি নাই, তবে শুনে নেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, সত্যবাদীদের সাথে চলো, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। এইবার আপনারা বলবেন, হুজুর সত্যবাদী পাবো কোন জায়গায়? এইবার শোনেন, সত্যবাদী তো তারা কোরআন দিয়ে কথা বলে যারা, সত্যবাদী তো তারা কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা, সত্যবাদী তো তারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই যারা। কারণ কোরআন দিয়ে কথা বললে মিছা কথা হওয়ার কোনো আশঙ্কা নাই। কোরআনে কোনো মিছা কথা আছে? আছে কোনো মিছা কথা? তাইলে আজকে আপনি খুঁজে নেন মুসলমান বাবাজিরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা পাচ্ছেন না তো? এখন আসেন, যে কথা বলতেছিলাম,
তাইলে জাহিলি জীবন ব্যবস্থা বাতিল করে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করবে, এই টার্গেট নিয়ে রাসূল যেহেতু আসছে, তাইলে তো লড়াই করা লাগবে, রাজপথে জিহাদ করা লাগবে। এখন জিহাদ করতে গেলে কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম, তাইলে টেকনিক্যালি কিছুটা হিকমত অবলম্বন করতে হবে। কি হিকমত? রাসূল এখানটাও কিছু কলাকৌশল অবলম্বন করলেন। এক, আসেন, রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসাকে বিয়ে করলেন। এই দুইজন বিয়ে করলেন, এরা কাদের মেয়ে? হযরতে আবু বকরের মেয়ে, হযরতে ওমরের মেয়ে। এই দুইজনের সাথে রাসূলের বন্ধুত্ব আরো পাকাপোক্ত হলো বিয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ খান। এবার আসেন উম্মে সালামা, রাসূলের আরেকজন স্ত্রী। উম্মে সালামা ছিলেন আবু জেহেল এবং খালিদ বিন ওয়ালিদের পরিবারের মেয়ে। আবু জেহেল, খালিদ বিন ওয়ালিদ তখন বড় বড় লিডার। চিন্তা করলো উম্মে সালামাকে বিয়ে করার মাধ্যমে আবু জেহেল আর খালিদ বিন ওয়ালিদের পরিবারের সাথে একটু শত্রুতা কমে গেল। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার, উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে। কার মেয়ে? উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান ছিল মক্কার আরেক লিডার, অপরাজিত সিংহ পুরুষ, বড় নেতা, যার ভয়ে থরথর করে কাঁপতো। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে রাসূল যখন বিয়ে করলেন, কিতাবে পাওয়া যায় উম্মে হাবিবাকে বিয়ে করার পর থেকে আবু সুফিয়ান কোনোদিন আর রাসূলের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরে না। এবার আসেন 4, যুদ্ধের ময়দানে কাফেররা রাসূলের জেলখানায় বন্দী। এদের মধ্যে কিছু ইহুদি নারী ছিল। রাসূল 3 জন ইহুদি নারীকে মুক্ত করে বিয়ে করলেন। একজন ছিল সাফিয়া, জুয়াইরিয়া, রায়হানা। 3 জনকে বিয়ে করলেন। এরা ছিল ইহুদি পরিবারের মেয়ে। আর ওই জামানায় ইহুদিদের মধ্যে একটা রীতিনীতি ছিল, যদি ইহুদি টোটাল গোষ্ঠীদের মধ্যে কোনো একটা পরিবারের মেয়েকে যদি কেউ বিয়ে করে, ও শুধু ইহুদি, ওই নির্দিষ্ট পরিবারের জামাই না, গোটা ইহুদি গোষ্ঠী জামাই। রাসূল 3 ইহুদি মেয়েকে বিয়ে করলেন। এরপরে ইহুদি গোষ্ঠীরা মিটিং করল, জামাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরা লজ্জাকর ব্যাপার। আল্লাহু আকবার। কেন বিয়ে করলেন? আজকে এটা আপনারা মনে মাথায় আসছে তো, যে যারা বলে হুজুরির 11টা স্ত্রী ছিল কিনা, এর দলিল দিচ্ছি কিন্তু আমি। এটা কিন্তু আপনাদের জবাব, দাঁত ভাঙা জবাব দেবেন যারা বলে নবীজির 11টা স্ত্রী কেন ছিল। এটার কারণগুলো আপনাদের বর্ণনা করতেছি, শুনতেছেন তো? ব্যাস, ইহুদিরা চিন্তা করলো যে জামাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরা এটা লজ্জাকর ব্যাপার। এদিক থেকেও শত্রুতা কমে গেল। এবার আসেন, আমার ভাই মাহবুবুর রহমান জয়নবের বিয়ের ঘটনা বলতেছিলেন। যায়েদ ছিল নবীজির পালিত পুত্র। যায়েদ ছিল নবীজির পালিত পুত্র। ওই সময়কার মানুষের মধ্যে রীতিনীতি ছিল যে পালিত পুত্রের মেয়েকে বা স্ত্রীকে বিয়ে করা যাবে না, একটা কুপ্রথা ছিল। কিন্তু তৎকালীন সময়ে মুসলমানের সংখ্যা কম হওয়ার কারণে এটা ইসলামী শরিয়াতে জায়েজ ছিল। কারণ পালিত পুত্র তো রক্তের কোনো কানেকশন আছে? আছে কোনো সম্পর্ক? নাই। শরিয়াতে এটা জায়েজ আছে, কিন্তু ওদের কাছে এটা ভাল লাগে না ছেলের বিয়ে, অথচ ও তোর রক্তের। এখন নবীজি পালিত পুত্র যায়েদের স্ত্রী জয়নবকে বিয়ে করলেন। ওই কুপ্রথাটা বাতিল করার জন্য, মানুষদের মস্তক থেকে যেন এই কুপ্রথাটা বাতিল হয়ে যায়। কারণ পালিত পুত্রের সাথে মানুষের ব্লাড কানেকশন থাকে না, এই জন্য এর মাধ্যমে ওই কুপ্রথাটা রাসূল বাতিল করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এগুলার দলিল এক একটা করে আপনাদের সামনে দিয়ে দিলাম। এবার আসেন শুনে নেন। তাইলে রাসূল যে বিয়েগুলো করলেন, একটি কারণ ছিল দিন প্রচারের জন্য, উদ্দেশ্য হাসিলের জন্য, নারীদের মধ্যে নীতি নৈতিকতার ট্রেনিং দেওয়ার জন্য, দিন বিজয়ের জন্য, কাফেরদের সাথে শত্রুতা কমানোর জন্য। কথা কন না কেন? কথা বুঝতেছেন আপনারা? তাইলে বাস
তাইলে রাসূলের চরিত্র খারাপ ছিল না, কোন নবীর চরিত্র খারাপ ছিল না। এই পৃথিবীতে যত নবী এসেছিল সকল নবী ছিল নিষ্পাপ, কিন্তু কোন নবীর চরিত্রের ব্যাপারে ডাইরেক্ট আল্লাহ সার্টিফিকেট দেন নাই। কিন্তু আমার নবীর ব্যাপারে কোরআনে ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা, আমার নবী মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, আমাদের সমাজে অনেকেই তো আছে একটা 20 জায়গায় দুটো বিয়ে করে, এতে দোষের কিছু না, দোষের কিছু। মহিলারা শুনতেছে, চিন্তা করছে হুজুর এবার আমাদের পিছনে মনে হয় বলবেন। বিশ্বাস করেন, এই যে আন্নুর ফাউন্ডেশন ওমরা প্রজেক্ট রেখেছে, ওমরা না প্ল্যানিং, আলহামদুলিল্লাহ, ওমরা হজ করার জন্য ওদের ফাউন্ডেশনের একটা প্ল্যান আছে। যারা ওমরা করবেন যোগাযোগ রাখবেন, 23-এ যাবে ইনশাআল্লাহ। আমিও নিয়ত করেছি, আমি গিয়েছি আগেও, তারপরেও বলেছি তোমাদের সাথে আবার যাব। কারণ যারা যায় বারবার যাইতে মন চাই। ইস, কেন যাবেন না? এমন একটি জায়গা, দোয়া কবুলের জায়গা। ওখানে গেলে গুনাহ মাফ হয়, রিজিকের বরকত হয়। আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে, আপনি বুঝতে পারবেন। এমন কিছু স্থান আছে, আপনি দোয়া করবেন, আপনি বুঝবেন যে আমার দোয়া কবুল হচ্ছে। এজন্য চেষ্টা করবেন এদিকে ওদিকে টাকা পয়সা খরচ না করে একবার যদি পারেন, যদি হজ ফরজ হয় আলহামদুলিল্লাহ ফরজে চলে যান, আর তা যদি না হয় চেষ্টা করবেন ওমরা অন্তত করার। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, কি বলতেছিলাম বলো? মহিলাদের সম্পর্কে বলতেছিলাম। বীর, আমরা যখন সৌদি আরবে যাই বুঝলেন, আমাদেরকে বলে মিসকিন। তোর একটা বউ, তুই তো ফকির। একটা বউয়ের কারণে আমাদের কি বলে? ফকির, মিসকিন। ওদের 2, 3, 5, 10, 20টাও বউ আছে। 60 পর্যন্ত ইসলাম বলেছে তোমরা করো, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তোমার যদি জায়েজ থাকে করো, কিন্তু সমতা বজায় রাখবা। খবরদার, আঙ্গদেশের সেকেন্ড বিয়ে করার পরে ছোট বউ সোনার চান, বড় বউর দিকে আর খেয়াল করে না। এই জন্য আমাদের দেশের মেয়েরা এগুলো পছন্দ করতে চায় না। তবে শোনেন, বিয়ে করা খারাপ নয়, তবে জিনা করা খারাপ। যারা প্রকৃত মুমিনা নারী, ইমানদার নারী, এদের কথা হবে আমার স্বামী অন্তত জেনা যদি তার যদি চাহিদা হয়, প্রয়োজন হোক বিয়ে করুক, কিন্তু জেনাই যেন লিপ্ত না হয়। কিন্তু অনেক মেয়েরা আছে, আর স্বামী যা করে 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 করুক, যেন বিয়ে না করে। এটা কিন্তু ইমানদারের লক্ষণ না। কারণ একজন স্ত্রী চায় না তার স্বামী জাহান্নামে যাক। কাজে আপনি যদি মুমিনা নারী হন, আপনি যদি দেখেন আমার স্বামী পরকিয়া করে, জিনা করে, আপনি চাইবেন স্বামী তোমার যদি চাহিদা হয়, আমি যদি তোমাকে খুশি করতে না পারি, তুমি প্রয়োজনে বৈধ পন্থায় আরেকটা বিয়ে করো, তবে পরকিয়া করো না, জিনায় লিপ্ত হয়ো না। কথা কন না কেন? আমার নবীজি যে 10 জন স্ত্রী বেঁচে ছিল আর একজন আগেই মারা গিয়েছিল। শোনেন, আমার নবীজি, আপনারা যে বললাম ছোট বউ নিয়ে পড়ে থাকে, বড় বউয়ের খোঁজ খবর নেয় না, কিন্তু আমার রাসূল এমন একজন স্বামী ছিলেন, এমন একজন স্বামী ছিলেন, 10 জন স্ত্রীকে একদিন করে সময় দিতেন, সিরিয়াল মেনটেন করে একদিন করে 10 দিন সময় দিতেন, আবার সিরিয়াল শেষ, আবার প্রথম থেকে একদিন করে 10 জন স্ত্রীকে 10 দিন সময় দিতেন, কারোর হক নষ্ট করতেন না। কোথায় পাবেন এরকম নবী? ইস, একই বিরাসে একই মেসওয়াকে 2 জন মেসওয়াক করতেন। আপনারা করেছেন কোনদিন? এখন তো বিরাস এক বিরাসে বিরাস করেছেন। বাদ দেবে না কেন? আপনারা তো জর্দা, তামাক, গুল, সিগারেট খাইয়ে গালের বরণ কথা, তামাক, জর্দা, গুল, সিগারেট খাইয়ে গালের 12টা বাজাই ফেলে ওই বিরাসে বিরাস করবে। হুজুর আপনি আর ওয়াজ খুঁজি পেলেন না। কথা ঠিক আছে না? নাই, বেয়াদবি মাফ করবেন বাপ, আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু বোঝানোর জন্যই কথাগুলো বলতেছি, কষ্ট পাইছেন আপনারা? এরে ভাই, আমি প্রথমেই কিন্তু বলেছি
রাসূল যখন মিরাজে গিয়ে বললেন, আল্লাহ আমি তো তোমাকে দেখলাম, আমার উম্মত তো দেখলো না। রাসূলকে আল্লাহ বলেছেন, নবীজি তোমার উম্মতরা যখন সিজদায় যাবে আমি আল্লাহর সাথে দিদার হবে, প্রেম নিবেদন হবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এইবার বলেন, আল্লাহর নিকটবর্তী যখন হবেন, জর্দা খেয়ে, গুল খেয়ে, সিগারেট খেয়ে যাবেন? খারাপ লাগতেছে আপনাদের? যাবেন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে কষ্ট নেবেন। মনে করেন আগামীকাল 14ই ফেব্রুয়ারি, যুবকদের মনে দড়াম করে উঠছে, এই সেই দিন ফুল দিয়ে আসলাম আবার। আগামীকাল 14ই ফেব্রুয়ারি, বান্ধবীর সাথে নিকটবর্তী একটা পার্কের নাম বলেন। এখানে পার্ক টার্ক নেই? ইকো পার্ক যশোর। আগামীকাল কি ইকো পার্কে বান্ধবীর সাথে দেখা করে না বলা কথাটা বলার কথা? সকাল 8টায়। এখন যুবকেরা তো ফেসবুকে বুঝে নিত, রাত্রি ফেসবুক হোয়াটসঅ্যাপ টিপতে 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 রাত্রি ঘুমাইছে রাত 3টায়, রাতেও বিরাজ করে ঘুমায়নি। আবার ওই রাত করে ঘুমানোর কারণে সকালে ঘুম ভাঙছে সকাল 10টায়। দেখা করার কথা কয়টায়? লেট কয় ঘন্টা? 2 ঘন্টা। ওদিকে বান্ধবী সময় মতো হাজির, আর ওরা একটু আবেগী বেশি, প্রোফাইল পিকচার দেখেইছি কথা, ওরা একটু আবেগী বেশি। বাস মেয়েটা হাজির, 2 ঘন্টা লেটে ঘুম ভাঙলো, চোখে কেতর, গালে বিরাজ নেই, কারণ 2 ঘন্টা লেট ঘড়ির দিকে। ওই রাতেও বিরাজ করিনি, সকালেও বিরাজ করার টাইম নেই, বান্ধবী ওয়েট করতেছে। ওই দুর্গন্ধ জবান নিয়ে, গাল নিয়ে, ওই অবস্থায় কোন রকম শার্ট প্যান্ট পরে, বান্ধবী আই লাভ ইউ। যেই ফুলটা দিছে, রাতেও বিরাজ করিনি, সকালেও করিনি, সারা রাতের গালের দুর্গন্ধ ভকাত করে যখন বান্ধবীর নাকে লাগছে, বান্ধবী বলতে, শালার মফিজ কো দেখা দাঁত মাজিস তোর, আই লাভ ইউ। কথা দাঁত মাজিস না, তোর গালে গন্ধ, মফিজ তোর আই লাভ ইউ। তাইলে গালের গন্ধের কারণে যদি আই লাভ ইউ অ্যাকসেপ্ট না হয়, বেয়াদবি মাফ করবেন। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর সাথে প্রেম নিবেদন হয়। এবার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর সামনে যদি যে সুবহান রাব্বিয়াল আলা বলেন, আর আপনার গালের থেকে যদি ভকাত করে জর্দা, গুল আর সিগারেটের গন্ধ বের হয়, আমার আল্লাহও কিন্তু তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে না। আমার আল্লাহ তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে না। কথা কি খারাপ লাগলো আপনাদের? ব্যাস, হ্যাঁ, যারা খায় তাদের গায়ে লাগছে না? আমি তো আর দেখি বলিনি কিডা খায়। সর্বনাশ খেয়ে দেখো, আমার চশমাটা দেন, আমার চশমাটা দাও, আমি কিছু দেখিনি। কতক্ষণ বাপরে, বেয়াদবি মাফ করবেন। তাইলে আল্লাহর সামনে যখন যাব, ফ্রেশনেস, একটা ফ্রেশ জবান দিয়ে আল্লাহ তাসবিহ করব। কথা কন না কেন? ফ্রেশ জবান দিয়ে আল্লাহ তাসবিহ করব। ভাইরে, আপনি সিগারেট খেয়ে যখন বাড়ি যান, চকলেট খাইতে খাইতে যান, বউ যাতে গন্ধ বুঝতে না পারে। নতুন যারা খায় আর কি, এরা কিন্তু চকলেট খেয়ে বিভিন্ন স্প্রে মেরে তারপরে যায় যাতে বুঝতে না পারে। তাইলে আল্লাহর সামনে যখন যাবেন, কেমনে যাওয়া উচিত বলেন? এমনও লোক আছে মেসক করে না, বিরাস করে না, রমজান মাসে আসলেই ওকে আসল চেহারা বোঝা যায়। পাশে নামাজ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এত গন্ধ রে, যেন নামাজ ছেড়িতে পালাইতে পারলি। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য মেসওয়াক করবেন বাপ, মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন। ওযুর মধ্যে 18টা সুন্নাত আছে, তার দ্বিতীয় নাম্বার সুন্নাতই হচ্ছে মেসওয়াক করা। আজকে মানুষের দাঁতগুলো অকালে ঝরে যাচ্ছে কেন? এই মেসওয়াক না করার কারণে। আপনি ঘুমানোর আগে মেসওয়াক করেন, ঘুম থেকে উঠে মেসওয়াক করেন। আমার নবী ঘুমানোর আগে মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন, 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করতেন, কোন দাওয়াতে গেলে মেসওয়াক করতেন, ঘরে ঢোকার আগে মেসওয়াক করতেন। আর
হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যদি মৃত্যুর সময় ইমানি মৃত্যু চায় ওই লোকটা যেন মেসওয়াক ব্যবহার করে। মেসওয়াক যারা নিয়মিত ব্যবহার করবে সুন্নাত হিসাবে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটার মৃত্যুর সময় কালেমা শাহাদাত জবান দিয়ে নসিব হয়ে যাবে। এজন্য মেসওয়াক করবেন। আমার রাসূল স্বামী আর স্ত্রী একসঙ্গে মেসওয়াক করতেন, সুবহানাল্লাহ। যাই হোক, আমার সাবজেক্ট হারাই যাচ্ছি। কথা কষ্ট পাচ্ছেন না তো আপনারা? 12টা বাজে গেছে, এই পর্যন্ত থাক না গেছে চাচা, 5 মিনিট বাকি। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাইলে সৌন্দর্যের কারণে কেউ কাউকে ভালোবাসলে কাকে বাসতে হবে? মনে আছে আপনাদের? মনে আছে তো? সৌন্দর্যের কারণে কেউ কাউকে ভালোবাসতে হলে কাকে বাসতে হবে? আমার রাসূলকে ভালোবাসতে হবে, কারণ আমার রাসূলের মতো সুন্দর এই পৃথিবীতে আর কেউ ছিল না। মনে থাকবে তো? 2 নাম্বার কারণ কামাল, কামালুন। বুঝতেছেন কামাল নাম আছে নাকি কারণ? দড়াম করে উঠছেন। অলরাউন্ডার, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে না? দেখবেন হাতের লেখা ভালো, বডি স্ট্রাকচার ভালো, চেহারা ছবি ভালো, কণ্ঠ ভালো, আবার সুন্দর শক্তিও আছে শরীরে, আছে না? সব ধরনের যোগ্যতা আল্লাহ তারে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আরে আমার এনামুল, তার কণ্ঠ কি সুন্দর, চেহারার মধ্যেও মায়া, এরপরে তার হাসিটা দেখলেই যেন ক্ষুধা লাগে না। কথা কন না কেন? আমি তো মাঝে মাঝে মনে করি ইনামুলের হাসিটা ফটোকপি করে রাখবো। আমি খুব মহব্বত করি। সম্মানিত ভাইরা, এজন্য বিশেষ কিছু যোগ্যতা সম্পন্ন মানুষ এই সমাজে আছে না নাই? আর এই যোগ্যতার জন্য মানুষ মানুষের প্রতি দুর্বল। ভাইরা আমার, আমরা যখন লেখাপড়া করতাম, কথাটা না বললেও পারতাম, ক্যামেরার থেকে কাটি দিও ভাই, অনেক ভালো ভালো লম্বা চওড়া সুন্দর স্মার্ট ছেলে ছিল আমাদের সাথে, কিন্তু বেশি অফার আসতো আমাদের কাছে। গলা ভালোর কারণে, কণ্ঠ একটু ভালো ছিল এই জন্যে। এমনও আছে 100 বাদাম দিয়ে বলতে একটা গান গা, বুঝলেন না? এই জন্য ভাইরা আমার, এমনও ছেলে পেলে আছে স্কুল কলেজে দেখবেন আর্টস কমার্সের নায়কের মতো, সাকিব খানের মতো পোলাপান আছে, কেউ অফার পায় না। কিন্তু সায়েন্সের একটা হ্যাংলা আছে, বডি ফিগার ভালো না, কিন্তু ও সায়েন্স। কথা না কেন? এর প্রেমে পড়ে অনেকেই। সায়েন্সের স্টুডেন্ট, ব্রেন খুব ভালো। আবার এমনও স্টুডেন্ট আছে অনেক সুন্দর চেহারা, এর পিছনে কেউ যায় না। আবার কিছু কিছু ছেলে আছে চেহারা কালো হইলে ওর হাতে লেখা একেবারে টাইপ করার মতো, হাতে লেখার কারণেও। কথা কন না কেন? আছে না? এই জন্য ভাইরা আমার, যদি সর্বদিক থেকে দেখতে হয়, আমার রাসূলের মতো অলরাউন্ডার এই পৃথিবীতে কেউ, বাংলাদেশে সাকিবের চাইতে বডি স্ট্রাকচার ভালো শম্ভু সরকারের। কথা কন না কেন? দেখবেন সাব্বির রহমানের বডি ভালো, আছে না? ইয়াসির রাব্বি কি একেবারে হাতিপনা, কিন্তু তারপরে অলরাউন্ডার আমার সাকিব। ওর কিন্তু শরীরে খুব বেশি জোর নেই, 6 মারে সব বাউন্ডারির গায়ে। খারাপ লাগছে নাকি? আমি একটু বোঝানোর জন্য একটু উদাহরণ দিচ্ছি, কারণ উদাহরণ দিলে মানুষ সহজে অ্যাকসেপ্ট করতে পারে। কথা কি বুঝতেছেন আপনারা? বেয়াদবি মাফ করবেন। আমার একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা বলি। একবার এক দোকানে চা খাচ্ছিলাম, এক লোক বাম হাত দিয়ে চা খাচ্ছে। আমি কোরআন হাদিস দিয়ে এত সুন্দর করে বুঝালাম, ভাই ডাইন হাত দিয়ে খান, এতে সোয়াব বেশি, ফজিলাত বেশি, আল্লাহ ডাইন হাত দিয়ে ভালো কাম করার কথা কইছে, খান। এখন ও এটা মানবে না, কয় ভাই আল্লাহ ডাইন হাতও দিছে বাম হাতও দিছে, একই আল্লাহই তো সব দিছে, খাইলেই হইল। এত কোরআন হাদিস দিলাম বলে না। এখন আমি চিন্তা করলাম এর উদাহরণ যুক্তি ছাড়া কাম হবে না। আমি বললাম ভাই ঠিক তো, বলছি আল্লাহ ডাইনা তো দিছে, আল্লাহ বামা তো দিছে, আল্লাহ এটা খাইলেই হইলো। তাই বললাম তোমার মাও মহিলা, তোমার স্ত্রীও মহিলা, দুইজনকে কি এক জায়গায় ব্যবহার করো? ও আমার হাত ধরি ফেলছে, হুজুর আমার বেয়াদবি হইছে, মাফ করে দেন। আগে কোরআন হাদিস দিয়ে কইছি ডাইনার দিয়ে খান, ও মানে নাই। যেই একটা উদাহরণ দিছি ও বলছে হুজুর ভুল হইছে, মাফ করে দেন।
এই জন্য কিছু কিছু মানুষ আছে এক ধারা কোরআন হাদিস দিয়ে গাইলে এই লোকটা বস কানে নিতে পারে না, কিন্তু একটা উদাহরণ দেবেন, ওই উদাহরণের সাথে কোরআন হাদিসটা ওর সারাদিন মাথায় খেলবে, হুজুর কইছিল। কথা কন না কেন? এই জন্য উদাহরণ দিচ্ছি সব সাইড দিয়ে। বাংলাদেশে অনেকের বডি স্ট্রাকচার ভালো, অনেক সুন্দর ব্যাটিং করে, অনেক সুন্দর বল করে, কিন্তু অলরাউন্ডার সাকিব। ঠিক আছে না নাই? তো ঠিক তেমনি আমার নবী ছিলেন অলরাউন্ডার, সকল যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। কামালুন। যদি যোগ্যতার জন্য কাউকে ভালোবাসতে হয়, আমার রাসূলকে বাসতে হবে। আজকে শক্তির জন্য, বডি স্ট্রাকচারের জন্য, কুস্তির জন্য, রেসলিং এর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, আজকে আমাদের দেশে আন্ডারটেকারকে ভালোবাসে, তার বডি ফিগার ভালো তাই। এ ভাই, আন্ডারটেকারকে যদি রেসলিং এর জন্য যদি ভালোবাসেন, তাইলে ভালোবাসতে হবে আমার রাসূলকে, আমার রাসূলকে, আমার রাসূলকে। আমার রাসূল যার সাথে লড়াই করেছিল, 20 বছর তাকে কেউ লড়াইয়ে হারাইতে পারে নাই। রুকানা, ওই আরবের অপরাজিত সিংহ পুরুষ, 20 বছর লড়াই করেছে, তাকে কেউ পিঠ মাটিতে ফেলাইতে পারে নাই। এই অপরাজিত সিংহ পুরুষকে হারাইছিল আমার নবী। রুকানা মরুভূমিতে ছাগল চড়াচ্ছে, রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, রুকানা বলতেছে মুহাম্মদ। মুহাম্মদকে দেখি মনে মনে বলতেছে, আমাকে ধর্মের বিরুদ্ধে ধর্ম প্রচার করো, ইসলামের বিরুদ্ধে, এই আমাদের বিরুদ্ধে ইসলাম প্রচার করো, তোমাকে কোনো কায়দায় বাগে পাই না। তোমাকে এমনি একটা বাড়ি দিলে মরে যাবা, কিন্তু কোর্ট কাছারি আইন আদালত আছে, আমি ফাঁসে যাব। ডাইরেক্ট তোমাকে মারবো না, কোনো কায়দায় ছলে বলে আমার সাথে একটু কুস্তিতে লাগাইলে কুস্তির ছলে ঠেসে ধরবো, মারা গেলে তখন আর কোর্ট কাছারি যাওয়া লাগবে না। ক্রিকেট খেলতে যেয়ে যদি কারোর একটা বল লেগে যদি ও মারা যায়, এতে কোনো মামলা হবে? হবে না। কেন? এ চিন্তা করতেছে যে এই কায়দায় কুস্তিতে লাগাইতে হবে, ডাইরেক্ট একটা বাড়ি মারলে আমার কাছে প্রশ্ন করবে, জেল জুলুম খাটতে হইতে পারে, কিন্তু এর কুস্তিতে লাগাই দেব, এর মাধ্যমে মেরে দিলে কেউ কিছু প্রশ্ন করবে না। বলছে মুহাম্মদ, তুমি যদি আমাকে কুস্তিতে হারাইতে পারো, আমি তোমার হাতে ইসলাম কবুল করব, এবং আমার যতগুলো ছাগল দেখতেছো, এর থেকে বডি ফিটনেস দেখে তোমার যা চুজ হয় তুমি নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। মুহাম্মদ বলতেছে, তোমার কথা কি ঠিক থাকবে? বলছে, হ্যাঁ, কথা ঠিক থাকবে। উদ্দেশ্য কি ওর? আসলে কি ইসলাম কবুল করবে? নবীজি আমার আরশের দিকে তাকালেন, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেল, কন্টাক্ট হয়ে গেল। আল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলছেন, নবী, হেফাজতের দায়িত্ব আমার। রুকানা বলছে, আসো। রুকানা রাসূলের দিকে এগিয়ে গেলেন, নবীজি আস্তে করে হাত ইশারা করলেন, রুকানা থতমত করে হাতে মুখে বাড়ি খেয়ে টাস করে মাটিতে পড়ে গেল। এই সমাজের যুবক পোলাপান স্মার্ট স্মার্ট দেখবেন, সুন্দর মেয়ে ছেলেরা 9-10-এ পড়ে, বর্ষার মাথায় স্কুল কলেজে যায়, বাইচান্স যদি উঠোনে স্লিপ খেয়ে বা রাস্তায় পিছলায় পড়ে যায়, ও আবার দম করে উঠে দাঁড়ায়, কেউ দেখেনি তো? দাঁড়ায় না? তো রুকানা দাম করে পড়ে গিয়েছে, উঠে দাঁড়ায়, কেউ দেখিনি তো? এদিক ওদিক তাকাচ্ছে, কেউ দেখিনি তো? কারণ 20 বছর কুস্তিতে কেউ হারাইতে পারিনি, আর এ পড়ে গিয়েছে, এটা লজ্জার ব্যাপার না? উঠে দাঁড়ায়, এদিক ওদিক তাকায়, কেউ দেখিনি তো? রুকানা চিন্তা করছে, টাচই তো করলাম না, পড়লাম কি করি? এখনো তো কাছেই যায়নি, মনে করলাম ধরবো, কইছে মরবো, একেবারে ধরবো, ঠেসে মরবে কইছে, কিন্তু পাশেই গেলাম না, পড়লাম কি করি?